আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন বছরের প্রথমেই আমরা চলে এসেছি কাঁঠালের তরকারি খেতে। তো এই জন্য প্রথমেই আমরা কাঁঠালটাকে প্রসেস করে নিলাম। এই যে আমাদের কাঁঠাল খুবই ভালোভাবে প্রসেস করা হয়ে গেছে। এখন আমরা এই কাঁঠালগুলোকে ভালোভাবে রান্না করব। তো রান্না করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে কিছু মশলা এবং হচ্ছে ইলিশ। আমরা ইলিশ দিয়ে কাঁঠালটাকে রান্না করে খাবো। তো প্রথমেই আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম চুলাতে এবং আমি কি সব কিছু দিয়ে দিব। এই তো তেল, মরিচ, পেঁয়াজ, রসুন যা আছে সবকিছু গোটা মসলা দিয়ে একদম নাড়াচাড়া চাকানাকা চাকানাকা করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। তোমরা শুধু দেখতে থাকো যে কিভাবে আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করি। এত মজা হবে যে তোমরা শুধু এটাকে খেতেই চাইবে বারবার। তো দেখো এভাবে গুটু করে নাড়া দিতে হবে। তো নাড়া দেওয়ার এক পর্যায়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, বুঝছো? এটা যদি তুমি ভালোভাবে কষা না দাও বা মশলাটাকে ভালোভাবে না কষাও তাহলে কিন্তু খেয়ে তুমি কোনো স্বাদই পাবা না। তো এই তো আর কিছু গুঁড়া মশলা দেওয়া বাকি ছিল। তো এখন একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট একটু ওয়েট করো, বুঝছো? এত সুন্দর একটা খাবার হবে বা রান্না তৈরি হবে যা তোমরা কল্পনাই করতে পারবো না। সামান্য একটু তেল বেঁচে ছিল, আমি ওগুলো দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমরা আজকে একটা মজাদার এবং কি দারুণ সুস্বাদু একটু কাঁঠালের তরকারি খেতে চলেছি, বা কাঁঠাল সিদ্ধ বা যাই বলো না কেন, কাঁঠাল মাখা। তো যাই হোক, পরবর্তীতে আমি আরো একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, বুঝছো? যাই হোক না কেন, আম সুস্বাদু হতে হবে। সুস্বাদু করার জন্য যত প্রকার মসলার প্রয়োজন আমরা সবই দিয়ে দিব। পরবর্তীতে এই ইলিশটাও দিয়ে দিলাম। ইলিশটাকে এখন ভালোভাবে কষাতে হবে, আলতোভাবে, নরমভাবে, ভালোবাসা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মোটামুটি প্রায় কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই কাঁঠালের প্রসেস করা কাঁঠাল দেওয়ার আগে আমাকে আরেকটু পানি দিতে হবে। এ তো কাঁঠাল চলে এসেছে, এবার আমি দিয়ে দিলাম কাঁঠাল। যাও, তুমি এখন তোমার স্নান করতে যাও, তোমাকে আমরা খাবো মজা করে। এই তো আবার দিয়ে দিতে হবে নাড়া চাকানাকা করে। দিয়ে দিলাম আমরা সবগুলোই কাঁঠাল। এই তো দেখুন এখন একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। সুন্দর করে করো বোন, সুন্দর করে করো, খেতে হবে কাঁঠাল। বছরের প্রথম বছরের প্রথম আমরা খেতে চলেছি, তো একটু পরিশ্রম তো করতেই হবে। যাই হোক বন্ধুরা, তোমরা কেউ হাল ছেড়ো না, বুঝছো? তোমরা আমার সাথে থাকো এবং এই কাঁঠালের রান্নার প্রসেসটা শিখে নাও, প্লাস তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। এই তো দেখো প্রায় রান্না শেষের দিকে আমরা চলে এসেছি। এইগুলোকে এখন ভালোভাবে আর একটু রান্না করতে হবে। প্রায় শেষ। এখন তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু থাকতে দাও, দেন খেতে পারবে। ওয়াও গাইস, দেখো চলে এসেছে আমাদের কাঁঠাল সিদ্ধ। মাশাআল্লাহ, জিভে জোর এসে গেল। যাই হোক বন্ধুরা, তোমরা যদি খেতে চাও বা সে তৈরি করে খেয়ে নাও এবং এদিকে লোভ দিও না। বছরের একবার হলো এটা রান্না করা উচিত, ট্রাই করা উচিত। আমি বলবো তোমরাও রান্না করো, তোমরাও খাও, নিজেরাও খাও এবং অন্য